ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বস্তিতে দাঁড়িয়ে সবার সামনে শুভলক্ষ্মী বলে, ভগবান কারুর ক্ষতি চায় না, মানুষ মানুষের ক্ষতি চায়। তার শক্তি প্রয়োগ করার জন্য, তার স্বার্থ সিদ্ধির জন্য মানুষ মানুষের ক্ষতি করতে চায়। আর আমার মনে হয় সানিকে কিডন্যাপ করার পেছনে এমনই কোনো কারণ আছে। এদিকে গুরুদেব বলে, আসলে তুমি কি বলতে চাচ্ছ একটি স্পষ্ট করে বলো তো। তখন শুভলক্ষ্মী বলে, আমি স্পষ্ট করেই বলছি, সানিকে এমন কোনো কারণেই কিডন্যাপ করা হয়েছিল। আসলে আমার কি মনে হয় জানেন, সে হয়তো সানির আয়না এবং বস্তির মানুষের মনে ভয় ঢোকানোর জন্য এমন করছে, যাতে নিজের মতো করে চালনা করতে পারে। তবে আমার আপনজনদের গায়ে যদি কোনো আঁচড়ের দাগ পড়ে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না। আসলে আমার এসব ঝগড়া বিবাদ লড়াই একদম পছন্দ নয়, তাই চুপচাপ আছি। যদি কখনো দেখি, তাহলে সমস্ত প্রমাণ পুলিশের হাতে দেওয়ার আগে আমি নিজে হাতে তাকে শাস্তি দেব। পরক্ষণে গুরুদেবার কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন বস্তির সবাই মিলে শুভলক্ষ্মীকে হাততালি দিয়ে উৎসাহ জানায়। অন্যদিকে আমরা দেখতে পাই রায়বাড়িতে দাঁড়িয়ে আদি সুমিতকে বলে, তুই প্রমাণটা জোগাড় করে আমার কি বড় উপকার করলি, তোকে বলে বোঝাতে পারব না। তবে এটা প্রমাণ হয়ে গেল শুভ অয়না আর আকাশের বিয়ে দেয়নি। এখন যেভাবেই হোক শুভকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে, সমস্ত প্রমাণ সবার সামনে আনতে হবে। তখন সুমিত দলে, তুই কথাগুলো একটু আস্তে বল দাদাভাই, তাহলে আশেপাশে থেকে মোহনা কথাগুলো শুনে নিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আবার প্রমাণগুলো আবার গুম হয়ে যাবে। এতক্ষণ পরে সেখানে মোহনা চলে আসে আর সুমিতকে বলে, তোমার জন্য কি কফি বানাবো, কফি খাবে তুমি? পরবর্তীতে আদি ওখান থেকে চলে যায় এবং মোহনা সুমিতকে জড়িয়ে ধরে বলে, তুমি সকাল থেকে কোথায় গিয়েছিলে, তোমাকে রাতের পর থেকে আর খুঁজেই পাচ্ছি না। এদিকে সুমিত মনে মনে বলে, মোহনা আবার এত ইমোশন কেন হয়ে পড়ছে, এর পেছনে কি আবার কোনো কারণ আছে, আবার কি প্ল্যান করছে মোহনা? অন্যদিকে আমরা দেখতে পাই সোশ্যাল ওয়ার্কিংয়ের লোক শুভকে গণবিবাহের জন্য পুরোহিত করে আত্মজা নিবাসে নিয়ে আসে। সেখানে অনেক মেয়েরা শুভর জন্য ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিল। শুভলক্ষ্মী আসতেই সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকটা বলে, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন, ম্যাডামকে প্রণাম করো। তখন শুভ বলে, কখনই এখানে সেখানে মাথা নত করবে না, আগে দেখবে মাথা নত করার যোগ্যতার মধ্যে আছে কিনা। তাছাড়া আমি যে এতগুলো মেয়ের বিয়ে দেব, কথাটা ভেবে আমার খুব ভালো লাগছে। এদিকে শুভর অপমানিত কথাগুলো মনে করে গুরুদেব খুবই রাগান্বিত হয়ে তার হায়ার করা গুন্ডাগুলোকে বলে, সামান্য একটা মেয়ের সাথে তোমরা লড়তে পারোনি, আবার বড় বড় কথা বলছো। তোমাদের টাকা দিয়ে আমার পুষে রাখাই ভুল হয়েছে, নির্লজ্জ কোথাকার। একটা মেয়ের সাথে তোমরা লড়তে পারোনি, মেয়েটাই তোমাদের মেরে চলে গেল। পরবর্তীতে আমরা আত্মজানিবাসীতে দেখতে পাই শুভ আত্মজানিবাসীর পুরো জায়গাটা ঘুরে দেখে এবং পরবর্তীতে মেয়েদের সাথে নিয়ে মন্দিরে পূজা দিতে যায়। মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরটা দেখে শুভ মনে মনে ভাবে, এই মন্দিরে দাঁড়িয়ে থেকে আমি অয়না আকাশের বিয়েটা ভেস্তে দিতে পারিনি। আমার চোখের সামনে আকাশ জোর করে অয়নাকে বিয়ে করল, আর আজকে আমি সেই পরিস্থিতির জন্যই এখানে দাঁড়িয়ে আছি। এরপর শুভ পুজোর ডালা পুজো দেওয়ার জন্য ঠাকুরমাসের হাতে দেয় এবং ঠাকুরের সামনে দাঁড়িয়ে শুভ মনে মনে বলে, ঠাকুর, একজন সন্তানের তার বাবার স্নেহ ভালোবাসা পাওয়াটা খুব দরকার, তো আমার সন্তান বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। তবে আমি আমার নিজের পরিচয় বাঁচতে পারছি, নিজের পরিচয়ের জন্য আজকে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তুমি আমাকে সেই আশীর্বাদ করো ঠাকুর। একটু মোড় ঘুরিয়ে আমরা এদিকে দেখতে পাই আদি সেই মন্দিরে যায় যেখানে আকাশ অয়নার বিয়ে হয়েছিল এবং যে মন্দিরের দেখাশোনা করে আদি তাকে গিয়ে বলে, আমি মন্দিরের সিসি ফুটেজ দেখতে চাই, আসলে ওই দিন কী হয়েছিল। তখন লোকটা বলে, দেখেন, আমি এভাবে যে কোনো কাউকে মন্দিরের সিসি ফুটেজ দেখাতে পারি না। পরক্ষণে আদি অনেক রিকোয়েস্ট করার পরে লোকটা সিসি ফুটেজ দেখিয়ে দেয় এবং খুশিতে আদি নাচতে থাকে আর বলে, শুভ তো আকাশ অয়নার বিয়ে দেয়নি, বরং ওদের বিয়ে আটকাতে চেয়েছিল, কিন্তু অয়না কেন মিথ্যে কথাটা বলল, তারপরেও শুভ কেন অন্যায়ভাবে শাস্তি ভোগ করবে। এবার আমি ঠিক শুভকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব। শেষ পর্যায়ে পুজো দেওয়া শেষ হলে পিছন করে তাকাতে শুভ আদিকে দেখে অপলকভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর শুভ আদিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তখন আদি বলে, তুমি তো বলেছিলে যাদের 7 জন্ম ধরে বাধা পড়ে যায় তাদের কখনোই আলাদা করা যায় না, তাই আমাদেরও ঠাকুর কোনোদিনও আলাদা করবে না, আমরাও 7 জন্ম ধরে বাধা পড়েছি। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।